আজকে অঙ্কতে যাওয়ার আগে তোমাদের বলি, এর আগে আমি সমাধান মানে রৈখিক সমীকরণ সমাধানের ক্ষেত্রে কি কি শর্ত প্রযোজ্য হবে বা সমাধানযোগ্য হবে বা অসংখ্য সমাধান থাকবে বা কোনো সমাধান থাকবে না, কি কি শর্ত অ্যাপ্লাই করতে হবে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। এর আগের ভিডিও তোমরা দেখে নেবে, আই বাটনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেখানে তোমরা সেটা দেখে। আজকে আমি মোহাম্মদ শাহনওয়াজ হোসেন বসে দেখি 5.2 ক্লাস 9 এর সমস্ত অঙ্ক নিয়ে হাজির হয়েছে। চলো শুরু করা। একের অঙ্কগুলো বলেছে যে লেখচিত্র অঙ্কন করে সমাধান যোগ্য কিনা লিখি এবং সমাধান যোগ্য হলে সমাধানটি অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। তাহলে এক নম্বর অঙ্কগুলো কি বলেছে যে তোমাকে লেখচিত্র অঙ্কন করে এর সমাধান কি হবে সেটা বার করতে হবে। আমরা লেখচিত্র করছি না, লেখচিত্র তুমি অবশ্যই করবে, আমি এখানে করছি না, বোর্ডে করানো এখানে সম্ভব নয়। আমি তোমাদেরকে যে শর্ত পড়িয়ে এসেছি সমাধানের ক্ষেত্রে, রৈখিক সমীকরণ সমাধানের ক্ষেত্রে যে শর্তগুলো পড়িয়ে এসেছি সেই শর্তের মাধ্যমে আমরা জানবো যে সমাধান একটা সমাধান থাকবে, দুটো সমাধান থাকবে, না তিনটে সমাধান থাকবে, না চারটে সমাধান। চলো আমরা দেখো চারটে অঙ্কটুকু নিয়েছি। এইবার তোমাদেরকে একটা কথা বলি যে এই যে অঙ্ক টুকে নেওয়ার পরে, ঠিক আছে, অঙ্ক টুকে নেওয়ার পরে তোমাদের এটা মানে অনুপাতটা বের করার আগে তোমরা নিজেই দেখে মানে অনুপাত আলাদা করে বের করতে হবে না, তোমরা সমীকরণ দেখেই বলতে পারবে যে এটা সমান্তরাল হবে না সমানুপাতিক না একটা সমাধান থাকবে। কি করে না, আমরা দেখো প্রথম সমীকরণের যে x এর সহগ আর দ্বিতীয় সমীকরণের x এর সহগ, মানে প্রথম সমীকরণের সহগ আর দ্বিতীয় সমীকরণের সহগ, এটা আমরা ভালো করে খেয়াল করব, ঠিক আছে। এইবার কি করব না, প্রথম সমীকরণের x এর সহগকে দিয়ে দ্বিতীয় সমীকরণের x এর সহগকে আমরা ভাগ করব। অনুপাত মানে তো তাই, ঠিক আছে। এটা আমরা আরেকটু জেনারেল ভাবে বোঝার চেষ্টা করছি। কেমন করে না, x এর সহগ প্রথমটাকে দিয়ে দ্বিতীয়টাকে ভাগ, প্রথমটাকে দিয়ে দ্বিতীয়টাকে ভাগ, তাহলে কি হবে, প্রথমটার x এর সহগটাকে দিয়ে দ্বিতীয়টার x এর সহগকে ভাগ, বা প্রথমটাকে আমরা অনুপাত কি পড়েছিলাম যে a1/a2 আর b1/b2 আর c1/c2, ঠিক আছে। এইটা আমরা পড়েছিলাম অনুপাত। তো সেক্ষেত্রে কি না, a1 কে a2 দিয়ে ভাগ করছে, a1 মানে এই x এর সহগকে এই x এর সহগ দিয়ে ভাগ করছে, এই y এর সহগকে এই y এর সহগ দিয়ে ভাগ করছে। তোমার যেটা সুবিধা হবে, তুমি যদি মনে করো যে না আমি a1 কে ভাগ করব না, a2 কে ভাগ করব a1 দিয়ে, সেটাও হবে, কারণ এটা অনুপাত। অনুপাত যদি আমার সমান হয় বা অসমান হয় সেক্ষেত্রে উল্টো করলেও একই আসবে। যেমন ধরো 2 = 8/4, এটা তো, এটা যদি তুমি উল্টাও মানে কি 2 টাকে 1/2 আর এটাকে যদি উল্টাও 4/8, এটা কি পাল্টে যাবে না, একই থাকবে, অনুপাতটা আমার একই থাকবে। আমার সেই জন্য আমি বলছি যে তোমাদের সুবিধার ক্ষেত্রে তোমরা যেটা সুবিধা হবে, যাকে ভাগ করলে সুবিধা হবে সেইটা তোমরা করবে। যেমন ধরো এখানে যেমন আছে 3 আর 2, ঠিক আছে, কারণ কেউ কারো দ্বারা ভাগ যাবে না, না 3 2 কে দিয়ে ভাগ যাবে, না 2 3 কে দিয়ে ভাগ যাবে, কেউ কাউকে দিয়ে ভাগ যাবে না। সুতরাং যেটা নেবে সেটাই হবে। যখন আমরা দেখব এখানে বড় সংখ্যা আছে বা এখানে বড় সংখ্যা আছে, ভাগ যাচ্ছে, তখন যেটা বড় সংখ্যা সেটাকে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে অনুপাতটা লিখি আমরা, এই যে c1/c2 আমরা ইকুয়াল c1/c2 করেছিলাম, এখানে -7 -8 আমরা অনুপাত মাইনাস দিলাম না, মাইনাস কেটে যাবে, তোমরা মাইনাসও দিতে পারো। তো এখানে কি পেলাম, নট ইকুয়ালস টু, মানে কেউ কারোর সাথে সমান নয়। তো সুতরাং আমরা এখানে একটি মাত্র সমাধান পাবো। কি পাবো, একটি মাত্র সমাধান। তারপর এটা খেয়াল করো, দেখো এইবার আমি যেটা বলছিলাম এর আগে, কি বলছিলাম না, দেখো ভাগ করতে হবে a1/a2 b1/b2 c1/c2, এখানে প্লাস মাইনাস আছে, তোমাকে কিন্তু প্লাস মাইনাস হিসাব করেই করতে হবে। তো আমরা এখানে সহগ দেব 4, 8 কে ভাগ যাবে 2, তাহলে উপরে যদি 4 থাকে নিচে 8 থাকে, তাহলে উপরে 1 নিচে 2, এখানে দেখো -1, এখানে দেখো মাইনাস আছে, ঠিক আছে, তাহলে মাইনাস নিচে থাকবে। এটা দেখো -1 নিচে 2, মানে সেটাও -1/2, এটাও দেখো 11 নিচে -22, সেটা কি 11 2 22, সুতরাং এটাও -1/2। তাহলে আমাদের অনুপাত না করেও আমরা কিন্তু দেখে পর্যবেক্ষণ করে আমরা বলে দিতে পারবো যেটা কি হবে। তো অনুপাত বার করব, 4/-8 আগে ইকুয়াল টু দিয়ে দিলাম, -1/2 এটা 11/, তাহলে এটা কি হবে দেখো -1/2, এটাও -1/2, এটাও মাইনাস, তাহলে কি হয়ে গেল ব্যাপারটা না, সমান্তরাল না, এটা হচ্ছে সমপাতিত। এটা কি, এটা হচ্ছে সমপাতিত। সুতরাং
অসংখ্য সমাধান থাকবে। সুতরাং কি থাকবে? অসংখ্য সমাধান থাকবে। হলো? তারপরেরটা তাহলে কি পেলাম? 1/3, এটা 1/3 এলো, কিন্তু ধ্রুবক পদের যে সহগ, এই ধ্রুবক পদের যে সংখ্যা সেটা আমরা 1 পেলাম। সুতরাং এটা হয়ে যাবে সমান্তরাল। সমান্তরাল মানে কোনো সমাধান থাকবে না। এগুলো তোমরা লেখচিত্র, তোমাকে যেহেতু বলেছে লেখচিত্র অঙ্কন করে বার করতে, তোমাকে সে লেখচিত্র অঙ্কন করেই বার করতে হবে, ঠিক আছে? আমি এটা তোমরা অনুপাতের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা লেখচিত্র অঙ্কন করে বার করবে। এটা কি দেখো, কেউ কারোর সাথে কোনো অনুপাতই সমান নয়, সুতরাং এটাতে একটি মাত্র সমাধান থাকবে, একটি সমাধান। তবে দুইটা বলেছে যে প্রতি জোড়া সমীকরণগুলি একই চলে সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাত সম্পর্ক নির্ণয় করতে হবে এবং সমাধানযোগ্য কিনা সেটা লিখতে হবে, আর লেখচিত্র এঁকেও যাচাই করতে হবে। আমি তোমাদের অনুপাতের হিসাব করে ওটা বলে দিচ্ছি, ওটা ওইভাবে করে দিচ্ছি, কিন্তু লেখচিত্র তোমাদের করে নিতে হবে। আর যদি সমস্যা থাকে লেখচিত্র অঙ্কন করতে, তোমরা wbstudyhub.in এ গিয়ে একবার দেখে নেবে। দেখো আমরা 4টা অঙ্ক টুকে নিয়েছি, এবার আমরা অনুপাত পরপর বের করি। এইটা দেখো, আচ্ছা এটাকে বললাম যে ভাগ করবে। ভাগ করার পদ্ধতিটা কি? এই সহগকে দিয়ে এই সহগ, একে দিয়ে মানে তোমার যেটা সুবিধা হবে। আমরা কি করব দেখো, এখানে 1 আছে, এখানে 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, এখানে 5, এখানে 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, এখানে 7, এখানে 20, তাহলে 7/20। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল, বলো, প্রথম দুটো অনুপাত সমান, x এর অনুপাত আর y এর অনুপাত আমরা সমান পেলাম, কিন্তু ধ্রুবকের অনুপাত সমান নয়, তাহলে সুতরাং এটা হচ্ছে সমান্তরাল। এটা কি হবে? সমান্তরাল মানে সমাধানযোগ্য নয়, ঠিক আছে? তারপর একটা ভাগ করো 2 কে, এখানে একটু দেখো খেয়াল করে, x টাকে কিন্তু পরে লিখেছে, সেটা তোমাকে খেয়াল করতে হবে। 2 কে -3 দিয়ে ভাগ, এই 2 কে -3 দিয়ে ভাগ করলাম, এখানে 1 আছে, 1 কে 2 দিয়ে ভাগ করলাম, এখানে 8 কে -5 দিয়ে ভাগ, তাহলে কেউ কারোর সাথে সমান নয়, সুতরাং এটা আমরা পেয়ে গেলাম একটা একটি সমাধান থাকবে। কয়টি সমাধান থাকবে? একটি সমাধান। হ্যালো, তারপর এটা 15 কে 5 দিয়ে ভাগ, সুতরাং উপরে যদি 5 নিচে 15, তাহলে নিচে 3 হয়ে গেল। 24 কে 8 দিয়ে ভাগ, 3 হয়ে গেল। 42 কে 3 দিয়ে ভাগ, এটাও 3 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল সমপাতিত অসংখ্য সমাধান, ঠিক আছে? তারপরটা 12 কে 3 দিয়ে ভাগ, নিচে 12 উপরে 3, আর নিচে 8 উপরে 2, তাহলে 4, এটাও 4, তাহলে এটা কি হয়ে গেল? সমপাতিত মানে অসংখ্য সমাধান আছে। এটা কি? অসংখ্য সমাধান। আচ্ছা 3 অঙ্কটা বলেছে একই রকম, যে সহগগুলোর অনুপাত নির্ণয় করে তোমাকে লেখচিত্রগুলি সমান্তরাল না পরস্পর ছেদি বা সমাপতি হবে কিনা সেটা বলেছে। এখানে কিন্তু তোমাকে লেখচিত্র অঙ্কন করতে বলেনি, তোমাকে বলেছে যে অনুপাত বার করতে। তো চলো দেখো, আমরা লিখে নিয়েছি 4টে, আবার একই রকম ভাবে আমরা অনুপাত নির্ণয় করব। দেখে নাও, এইটা হচ্ছে নট ইকুয়ালস টু, কোনটা ইকুয়াল নয়, সুতরাং একটি মাত্র সমাধান থাকবে। এটা হচ্ছে সবগুলা ইকুয়াল, তাহলে সমপাতিত মানে অসংখ্য সমাধান থাকবে। আর এইটা হচ্ছে x ও y এর সহগের অনুপাতটা সমান, কিন্তু ধ্রুবকটা সমান নয়, সুতরাং এটা সমান্তরাল মানে কোনো সমাধান থাকবে না। এটা তিনটা অনুপাতই অসমান, সুতরাং এটা একটি মাত্র সমাধান থাকবে। 4এরটা বলেছে দেখো, সমাধানযোগ্য হলে তোমাকে লেখচিত্র এঁকে সমাধান করতে হবে এবং সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান তোমাদের লিখতে হবে। তো এই অঙ্কগুলো তোমরা 4 অঙ্কগুলো করবে, ঠিক আছে? একই রকম ভাবে আমরা যেমন 1 2 3 করে আসলাম, এমন ভাবে তুমি অনুপাত বের করে দেখবে যে সমাধানযোগ্য কিনা। আর সমাধানযোগ্য হলে তোমরা সমাধান কি করে বার করতে হয় সেটাও লেখচিত্রতে তোমরা শিখেছো, সেটাও তোমরা করবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই www.studyhub.in এ তোমরা একবার ভিজিট করবে। আর আমি 5 নম্বরের অঙ্কটা আমি একবার দেখে দিই। 5এর অঙ্কটা কি বলেছে দেখো, একটি সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? একটি সমীকরণ দেওয়া আছে, তোমাকে বলেছে যে এই সমীকরণের সাথে তোমাকে 3টে সমীকরণ লিখতে হবে, যে সমীকরণগুলি হবে যথা পরস্পর সমান্তরাল হবে, পরস্পর ছেদি হবে আর পরস্পর সমাপতিত হবে। তার মানে সমীকরণটা দেওয়া আছে x প্লাস, সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের সাথে আমাকে সমীকরণ বার করতে হবে যে সমীকরণটা একে পরস্পর ছেদি হবে। 1 নম্বর হচ্ছে পরস্পর ছেদি, ঠিক আছে? পরস্পর ছেদি আমরা কি পড়েছিলাম? অনুপাত, কোনো অনুপাতই সমান নয়, তাহলে কি হবে না, a1 বাই
a2 not equals to b1 by b2 not equals to c1 by c2 এই শর্ত আমার যে সমীকরণের থাকবে এর সাথে সেই সমীকরণটাই পরস্পর ছেদি হবে, ঠিক আছে। সেই জন্য দেখো a1 by a2 যদি আমি x এর একটা এর সহগ কত 1 আর একটা সহগ যদি আমি নিই 2, ঠিক আছে, তো এর সহগ y এর সহগ 1, যদি y এর সহগ আমি ওই সমীকরণের 2 নিই তাহলে কি সমান হয়ে যাবে? সুতরাং কিন্তু সমান করলে তো হবে না, অসমান করতে হবে। তো সমান না করাতে 2 বাদে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, 3 বলো 4 বলো 5 বলো, ঠিক আছে, তোমাকে এই 3 4 5 সংখ্যা নিতে হবে। এইবার এই দুটো জায়গায় যে সংখ্যা নিলে এখানে আছে কত 5 5 বাই, যেন এই অনুপাতগুলোর সমান না হয়, এই অনুপাতগুলোর সমান না হয়, তাহলে এখানে আমি যদি একটা নিই 7 বা তুমি তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো। তাহলে আমার সমীকরণটা কি হলো না, প্রথমে আমরা নিয়েছি 2x প্লাস যদি তুমি 3 নাও 3y আর যদি এখানে 7 নাও তাহলে হয়ে গেল 7, ঠিক আছে। তাহলে আমার এখানে এই সমীকরণের সাথে এই অনুপাতটা যদি নেওয়া হয়, এই অনুপাত যদি আমরা করি তাহলে এই যে শর্তটা এটা সিদ্ধ করবে। সুতরাং এই সমীকরণের মানে এটা কিন্তু একটা এক্সাক্ট অ্যানসার নয়, কিন্তু এটা তোমার কনসেপ্ট যেদিকে যাবে, কনসেপ্ট বোঝার উপর নির্ভর করবে যে তোমার অ্যানসার কি হবে। এখানে যদি 3 নাও তাহলে 3 বাদে এখানে নিতে হবে, এই অনুপাত যা দুটো অনুপাত যা হবে তার অসমান করে এই অনুপাতটা নিতে হবে। তো সুতরাং আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম। তোমাদের মন মতো আরো সমীকরণ তোমরা তৈরি করবে, তৈরি করার পরে অনুপাত বার করবে, অনুপাত যদি সমান না হয় তাহলে সেটাই হয়ে যাবে অ্যানসার। তো এখানে হচ্ছে এটাই হচ্ছে উত্তর। তোমরা যদি করো সেই ক্ষেত্রে এই সমীকরণটা যখন এই শর্তটা অ্যাপ্লাই করলে তোমার সেটাই হয়ে যাবে। আচ্ছা, পরস্পর ছিল এটা বি নম্বর ছিল, এ নম্বর বলেছে। এবার কি বলেছে যে পরস্পর সমান্তরাল হবে। পরস্পর কি হবে? সমান্তরাল। সমান্তরাল হলে আমরা কি জেনেছি যে আমরা এই শর্তটা জেনেছিলাম যে a1 by a2 b1 by b2, তার মানে x এর সহগ আর y এর সহগের অনুপাত তোমাকে সেম রাখতে হবে আর c1 by c2 টা আলাদা রাখতে হবে। তাহলে আমরা পেয়ে যাব পরস্পর সমান্তরাল হবে। দেখো এখানে 1 আছে, তাহলে 1/2 যদি করি আমি তাহলে এখানে 1/2 করতে হবে, আর এখানটায় 5 আছে, তোমার এখানে যে কোনো মান তুমি নিয়ে নিতে পারো 3। তাহলে এটা হয়ে গেল অসমান, কিন্তু এটা সমান। তাহলে সমীকরণটা কি হবে? ওকে, তাহলে এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম যেটা কিনা এই সমীকরণের সাথে পরস্পর সমান্তরাল হবে। পরস্পর সমানুপাতিতের ক্ষেত্রে কন্ডিশনটা কি? শর্তটা হচ্ছে a1 by a2 কি হবে না, প্রতিটা অনুপাতে সমান হতে হবে। প্রতিটা অনুপাতে কি হতে হবে? সমান হতে হবে। এটা সোজা নিয়ম বলে দেবো, শর্টকাট, মানে একদম সোজা। এই সমীকরণটাকে তুমি হয় 2 দিয়ে গুণ করো না 3 দিয়ে গুণ করে দাও, ধরো 2 দিয়ে গুণ করছো, কি হবে 2x 2y এই যে সমীকরণটা হলো, এটা অনুপাত সমান হবে। অনুপাত করে দেখি, এর 1 এর 2 তাহলে 1/2, এর 1 এর 2 হয়ে গেল 1/2, এর 5 এর 10 তাহলে 5/10 মানে হচ্ছে 1/2। তাহলে এর ইকুয়াল, যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে কি হবে 3x, যদি 4 দিয়ে গুণ করো মানে মাল্টিপল গুণিতক 2 3 4 দিয়ে গুণ করে যে সমীকরণটাই হবে সেটাই হয়ে যাবে এটা পরস্পর সমানুপাতিত। তাহলে এখানে একটা তুমি বুঝে গেলে বা বুঝতে পারলে যে কি সমানুপাতিত সরলরেখা এর গুণিতক হবে। সমানুপাতিত কোন সমীকরণের সমানুপাতিত সরলরেখার যে সমীকরণ সেটা এর গুণিতক হবে। কি হবে? গুণিতক হবে। বা ধরো এইটার কি, এইটা 2x 2y 10, এর সমানুপাতিত সরলরেখা হচ্ছে x y 5, মানে এর কমন মাল্টিপল, এটা যে কমন যাবে মানে এখান থেকে কত কমন যাবে? 2 কমন যাবে, মানে হয় গুণিতক হবে নাইলে এমন ভাবে ভাগ করে যেন প্রতিটায় ভাগ যায়, সেটাই হয়ে যাবে এই সমীকরণের সমানুপাতিত সরলরেখার সমীকরণ। তো আজকে কোষে দেখি 5.2 এর সমস্ত অঙ্ক করানো হলো। এর ভিতরেও যদি তোমাদের সমস্যা থাকে ভিডিওর টাইমলাইন দেখে কমেন্ট করবে, আর ওয়েবসাইটটা ফলো করবেই। তারপরেও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা।